মালটা কি 2 নম্বর নাকি? মেয়েদে তুই দেখাই তো কি হয়েছে ভাই? তুই হাসু দোকানে যায় বলবি নাজমুল ভাই বলে দিছে একটা সিগারেট একটা লাগে। আচ্ছা ঠিক আছে ভাই। তুই চালু আসিস। আসমা নাজমুল ভাই বলছে একটা সিগারেট একটা রাইটার দেওয়া লাগবে। নাজমুল কালা নাজমুল আমি চিনেন নাজমুল পাড়া কাটা। হাসু ভাই দেখছো নাজমুল নিজে তো নষ্ট হয়েছেই ছোট ছোট পুরান গোটা নষ্ট করতেছে। হ্যাঁ রবিন, তুই ঠিকই বলছস, সমাজটা এখন নষ্টর পথে চলে যাইতেছে। তোরা ঠিকই বলছস, এটা একটা ব্যবস্থা করার দরকার। ও দেখি ওরা কি করা যায়, ওরা তো বুঝেলে তো বুঝে না। আচ্ছা সমস্যা না, এটা পরে দেখা যাবে। নাজমুল ভাই তোমার কথা বলার পরে আমার ধমক দিয়ে ফাটাই দিছে, বলে নাজমুল কাটা। কি কইছস? আমার কথা বলার পরে তোকে ধমক দিয়ে ফাটাই দিছে? চল তাইলে। কিরে মেয়েদি, তুই কি আমার কথা হাসু কাছে বলছিলি? জি ভাই বলছিলাম, কিন্তু দেয় নাই। কিরে হাসু, তুই আমার নাম শোনা পর সিগারেট দেখ না খেয়ে লেগে? তুই কি আমার চিনস না? তুই তো শ্বাস করতে কে খাইলি? দে চালু একটা সিগারেট দে বেড়া। ভাই দেখলেন তো নাজমুলের অবস্থাটা, ওর একটা বিহিত করতে হবে। কি রে বেটা, তুই আমার মুখের মধ্যে দোয়া সার লিখার লেগে? কিরে বেড়া, কি সমস্যা তোর? তুই রাস্তায় দাঁড়ালে খেয়ে লেগে? কি মনে করলি মেয়ে দিছি গে? দিব না, ওর গাড়ি দিব। নে ধর। না না আর বেটা ধর, খায়া দেখ। রামু, ধর। সমাজটা নষ্ট হয়ে যেতেছে। এই নাজমুল ছেলেটা পোলাপান গুলা নষ্ট করতেছে শুধু শুধু। এ শুভ্র, এদিকে আয়। এই তোরা সবাই এই জায়গায় বস। সবকিছু রেডি করে রাখছো? হ্যাঁ। এই শুভ্র, একটু ডল তো এটা। দাও। মালটা কি 2 নম্বর নাকি? না বেটা, বুঝা যায় না। নেও, ডল হয়ে গেছে। ধর শুভ্র, টান দে। নাও। না, ওদেরকে একটা কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। এই নাজমুল, এদিকে আসো তো। এই মিয়া, দরকার কি আমার? তোমার দরকার, তুমি এদিকে আসো। এই নাজমুল, আমি ওই দিনে ওই দিক দিয়ে যাইতেছিলাম, দেখি তোমরা এইগুলা বৈশা উল্টাপাল্টা করতেছো। আচ্ছা তুমি যে এগুলা কাজ করতেছো, এগুলা ঠিক করতেছো? এই যে ছোট ছোট পোলাপান, ওদের কি বয়স হয়েছে? ওদেরকে যে তুমি এইভাবে নষ্ট করতেছো, তোমার কি একটু বিবেকে বাদে না? তুমি না বড় হইছো, তোমার এটা মাইনা যায়, কিন্তু ওদের সাথে তো এটা যায় না। এই মিয়া, তোমার সমস্যা কি? আমার টাকায় আমি খাই।
তুমি জ্ঞান দেওয়ার কে? যাও মিয়া, জ্ঞান দিতে আইছে। এই ধর আরেকটা। ওরা গেছে এই কিরণ ভাই, এলাকায় তো গাঁজা করে ভরে যেতেছে। এই যে নাজমুল আছে না, ও দেখে ছোট ছোট পোলাপান নিয়ে গাঁজা খাওয়া শুরু করছে। আমি ওরে অনেকবার মানা করছি, উল্টা আমারে ধমক দিয়ে পাঠায় দেয়। এখন কি করা যায় এটা? এর অনেক দিন ধরে সুযোগ বুঝে গেছে, তারে হাতে নাতে পাইতেছি না। ঠিক আছে রবিন, যা তারে হাতে নাতে ধর, দৌড়ে রে বানা। কাকা ওরা সেটা সাইজি করতে হবে, কারণ ওরা আমি অনেকদিন ধরে দেখছি অনেক জায়গায় অনেক বসে নেশা পানি করে, অনেক ফল নষ্ট করতেছে। চলেন আজকে আমি সাইজ করলাম আসলে। চলো ঠিক আছে, বেশি করতেছে। চল আজকে খবর আছে। এনে শুভ্র, কি সমস্যা? মারিস না। আমার ফুলা কিটা কথা তোমার স্যারা কিটা কথা শুনো, এই এলাকার যত স্যারা নাসিন এই স্যারা লইয়া গাঞ্জা খা। আজকে লইয়া মনে হয় 15 দিন ধরে নিষেধ দিছি, নিষেধ মানতেছে না। অন আজগো আইসি আয়া এই লইয়া আটকাইছি। তখন তোমার স্যারা যে কি করবা তুমি করো। জীবন আমার তুমি দেখতে না, মাফ করে দাও। আচ্ছা শুনো, তোমার স্যারা রে তোমার কাছে দিয়ে দিতেছি, আর যাতে এরকম কাম না করে। আরে ভাই আর দেখতে না, আমার ভাইয়েরা আমার বাচ্চাদের আটকা। আমার টাকায় আমি চলি, তোমার তাতে কি? এই একটা বাক্যের অজুহাতে নষ্ট হয়ে যাচ্ছে শত শত নিষ্পাপ জীবন। আর এই বাক্যের অজুহাতে যদি আমরা পিছিয়ে না আসি, তাহলে হয়তো নষ্ট হতো না আপনার আমার সন্তান, নষ্ট হতো না একটা দেশের ভবিষ্যৎ। তাই সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিবাদ করুন, আর তখনই হয়তো বা সম্ভব দেশ এবং সমাজকে সুশীল রাখতে।